দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজায় কমান্ডার সহ ৮ ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দিব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জে মার্কিন নৌবাহিনী। এদিকে যেভাবে থামবে ইউক্রেন যুদ্ধ জানালেন পুতিন। আরও জানিয়ে দিব ইউক্রেনের জন্য নতুন G7 চুক্তিতে $360 কোটি দেবে কানাডা। এরপর জানিয়ে দেব দক্ষিণ গাজায় আটকা পড়েছেন 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দেব মেক্সিকোর প্রেসিডেন্টের গাড়িবহরে দুর্ঘটনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় কমান্ডো সহ ৮ ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ গাজায় বিস্ফোরণে এক কমান্ডো সহ ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৬ মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের জন্য এটি ভয়াবহ ঘটনা। খবর অনুসারে শনিবার বিকেল পর্যন্ত সৈন্যদের মধ্যে কেবল একজনের নাম ঘোষণা হয়েছে, ক্যাপ্টেন ওয়াসেম মাহমুদ। তিনি কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি উত্তরাঞ্চলীয় ড্রুজ সংখ্যাগরিষ্ঠ শহর বেইতজানের বাসিন্দা ছিলেন। নিহত অন্য ৭ সেনার পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং শনিবারের পরে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে সামরিক বাহিনী। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী সেনারা সবাই একটি নাম্বার আর্মড কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং হেলিকলের ভেতরে ছিলেন। আইডিএফ জানিয়েছে শনিবার ভোর ৫টার দিকে রাফার তেল সুলতান এলাকার উত্তর পশ্চিমাঞ্চলে হামাসের বিরুদ্ধে রাতভর অভিযান চালানোর পর ৪০১তম সাজোয়া ব্রিগেডের সেনারা প্রায় ৫০ জন বন্দুকধারীকে হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার্কিন নৌবাহিনী। লোহিত সাগরে দখলদার ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে কঠিন যুদ্ধ পরিস্থিতির মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী। গেল ৭ মাস ধরে ইয়েমেনের নৌবাহিনী ও হুতি বিদ্রোহীদের লাগাতার আক্রমণে পালানোর পথ খুঁজে পাচ্ছে না মার্কিনীরা। মার্কিন সামরিক বিশেষজ্ঞ ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর দিয়েছে। মার্কিন সাবমেরিন বাহিনীর সাবেক সদস্য এবং হাডসন ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো ব্রায়ান কার্ক বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন নৌবাহিনী এই প্রথম এত কঠিন যুদ্ধের মুখে পড়েছে। মার্কিন বাহিনী ইয়েমেনের হুতি যোদ্ধারা আক্রমণ মোকাবেলা করতে পারছে না উল্লেখ করে তিনি আরও বলেন, এভাবে হামলা অব্যাহত থাকলে কিছুদিন পর হুতিরা আরও বেশি দক্ষ ও অভিজ্ঞ বাহিনী হিসেবে গড়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, গেল ৭ মাসে লোহিত সাগর দিয়ে চলাচলকারী প্রায় অর্ধশত ইসরায়েলি ও পশ্চিমা বাণিজ্যিক জাহাজে ড্রোন ও মিসাইল ব্যবহার করে আক্রমণ চালিয়েছে হুথিরা। এতে ইসরায়েল ও তার মিত্রদের কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে, বন্ধ হয়েছে বাণিজ্য। যেভাবে থামবে ইউক্রেন যুদ্ধ জানালেন পুতিন। ইউক্রেন যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং মস্কোর দাবিকৃত 4টি প্রদেশ হস্তান্তরে রাজি হয়, তাহলে রাশিয়া এই যুদ্ধ বন্ধ করবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের অবসানের ক্ষেত্রে এসব শর্ত হাজির করে স্থানীয় সময় শুক্রবার এ মন্তব্য করেন পুতিন। খবর মার্কিন সংবাদ মাধ্যম CNN এর। পুতিন বলেন, শর্তগুলো খুব সাধারণ। পুরো ডনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরোঝিয়া থেকে ইউক্রেনকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে। তিনি আরো বলেন, কিয়েভ যখন ঘোষণা করবে যে তারা রাশিয়ার সিদ্ধান্তের সাথে একমত এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা থেকে সরে আসবে, তখন আমাদের পক্ষ অবিলম্বে 1 মিনিটেই যুদ্ধবন্ধের ঘোষণা দেবে এবং শান্তি আলোচনা শুরু করবে। তবে কিয়েভ এসব দাবি প্রত্যাখ্যান করে বলেছে এটি আত্মসমর্পণের শামিল। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ পুতিনের আল্টিমেটাম বিশ্বাস করে না। পুতিন আগে যে প্রস্তাব দিয়েছিলেন, নতুন প্রস্তাব তার থেকে আলাদা কিছু নয়।
ইউক্রেনের জন্য নতুন G7 চুক্তিতে $360 কোটি দেবে কানাডা। ইউক্রেনকে সমর্থন দিতে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহারের প্রকল্প এক্সট্রা অর্ডিনারি রেভিনিউ অক্সিলারেশন তহবিলে $500 কোটি কানাডিয়ান দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার ইতালির আপুলিয়ায় G7 সম্মেলনে ইউক্রেনের জন্য ERA তহবিলের মাধ্যমে ঋণ প্রকল্প চালু করা হয়েছে জানিয়ে ট্রুডো বলেছেন, ইউক্রেনের জন্য $690 কোটি কানাডিয়ান সংগ্রহের ব্যাপারে সংঘের সব সদস্য একমত হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য দীর্ঘদিন ধরে নতুন ও উদ্ভাবনী উপায় সৃষ্টির পক্ষে কথা বলে আসছে কানাডা। এই প্রকল্পের মাধ্যমে ইউক্রেনকে সহযোগিতায় রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে অর্থের যোগান দেবে G7 সদস্য রাষ্ট্রগুলো। দক্ষিণ গাজায় আটকা পড়েছে 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলে 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের কাছে একদিকে যেমন নেই বিশুদ্ধ পানি, তেমনি নেই স্যানিটেশনের ব্যবস্থা। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য কর্মসূচির উপনির্বাহী পরিদর্শক কার্ল স্কাউ এ তথ্য জানিয়েছেন। তাছাড়া ইসরায়েলি হামলায় গাজায় শুক্রবার অন্তত 25 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জন। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে 3 ধাপের একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যা এরই মধ্যে জাতিসংঘে পাশ হয়েছে। কিন্তু এই প্রস্তাব কার্যকরের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে এখনো বিভিন্ন শর্ত দেওয়া হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে হামাস উৎখাতে বদ্ধপরিকর। অন্যদিকে হামাসের দাবি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের